আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম শবে বরাত উপলক্ষে গাজরের হালুয়ার ভিডিও। ইজি ওয়েতে গাজরের হালুয়া কীভাবে বাসায় বানানো যায় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। 1 কেজি পরিমাণে গাজর নিয়ে ভালো মতো ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এবং মিহি করে গ্রেট করতে হবে। তারপর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে নিয়ে নিব সামান্য পরিমাণে ঘি। ঘিতে দিয়ে দিব কাঠবাদাম এবং পেস্তা বাদাম। হালকা ভেজে নিয়ে এটা তুলে ফেলতে হবে। একই কড়াইতে আবারও সামান্য পরিমাণে ঘি দিয়ে এবার গ্রেট করে রাখা গাজরগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলা কিন্তু থাকবে হাই ফ্লেমে, কারণ গাজরের থেকে পানি বের হয়, পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। যারা আমার মতো নতুন রাঁধুনি তারা একবারেই ঘি দিবেন না, আস্তে আস্তে করে ঘি দিবেন, অল্প অল্প করে। এবং গাজরের পানি যখন শুকিয়ে যাবে এবং গাজরটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমরা দিয়ে দিব 1 কেজি পরিমাণে গাজরের জন্য 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। এবার ভালো মতো গাজরটাকে সিদ্ধ করে নিতে। এই পর্যায়ে দিয়ে দিব এখানে একটা এলাচি, যাতে সুন্দর ঘ্রাণ বের হয়। গাজর যখন সিদ্ধ হয়ে যাবে, দুধ যখন টেনে নেবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিবেন 1.5 কাপ পরিমাণে চিনি। যে যেমন মিষ্টি খায় ঠিক তেমনই দিবেন। একটা কথা বলে রাখা ভালো, যখন এই হালুয়াটা রান্না করবেন তখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করবেন না, তাহলে গাজরের হালুয়ার রং কিন্তু নষ্ট হয়ে যাবে। চিনি অ্যাড করার পরে চিনির থেকে বেশ পরিমাণে পানি ছাড়বে, তখন আমরা চুলার হিট বাড়িয়ে পানিটাকে শুকিয়ে নিব। শুকানোর পরে যখন একটু আঠালো আঠালো হয়ে আসবে, তখন আমরা অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে হালুয়াতে ব্যবহার করা ঘি আর গুঁড়া দুধ একসাথে মিশে কিন্তু মাওয়া তৈরি হবে। যখন আপনারা খাবেন তখন দেখবেন গুঁড়া দুধটা দানা দানা হয়ে আপনার মুখে লাগছে। এভাবে হালুয়ার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে গেল আমার গাজরের হালুয়া। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।